আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। মাদকের নিষ্ঠুর ছোবলে অকালে ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ, অঙ্কুরে বিনষ্ট হচ্ছে অনেক তরুণ তরুণীর সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ। অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। তাই মাদকদ্রব্যকে শরীয়ত উম্মুল খাবায়েস তথা সমস্ত নিকৃষ্ট কাজের মূল বলে আখ্যা দিয়েছে। কেননা এই মাদকদ্রব্য মানুষের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে তার নীতি নৈতিকতাকে। বিঘ্ন ঘটছে সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা, বৃদ্ধি পাচ্ছে জিনা, ব্যভিচার, লুটতরাজ সহ বিভিন্ন ধরনের অপরাধ। এজন্য ইসলাম এই মাদকদ্রব্যকে হারাম করেছে এবং মানুষকে দুনিয়া এবং আখিরাতের শাস্তি থেকে সতর্ক করেছে। এ লক্ষ্যে আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণেরা, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা পূজা এবং ভাগ্য নির্ধারণকারী তীর নাপাক, শয়তানের কর্ম। তোমরা তা থেকে বেঁচে থাকো যাতে করে তোমরা সফলকাম হতে পারো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাজাতীয় দ্রব্য খমর, আর প্রত্যেক নেশাজাতীয় খমরই হলো হারাম। এই নেশাজাতীয় দ্রব্য যেহেতু হারাম করা হয়েছে, তাই এর বিক্রয় এবং ক্রয়কেও হারাম করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন সূরা বাকারার শেষ আয়াতগুলো নাজিল হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহ থেকে বের হয়ে এলেন এবং ঘোষণা দিলেন, মদের বিক্রয় তোমাদের উপর হারাম করে দেওয়া হলো, এ থেকে তোমরা বিরত থাকো। এবং মুসলিম শরীফের এক বর্ণনায় উল্লেখ রয়েছে, যে দ্রব্য পান করা হারাম, সেই দ্রব্যগুলো ক্রয় বিক্রয় করাও হারাম। এবং এর সাথে সাথে পয়গম্বর আলাইহিস সাল্লাম যে সমস্ত ব্যক্তিরা এই মদ সেবন করে, এই মাদক দ্রব্য সেবন করে, তাদের ব্যাপারে হাদিসের মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কখনোই দৃষ্টিপাত করবেন না, ভ্রুক্ষেপ করবেন না। তার মধ্য থেকে 1 নম্বর ব্যক্তি হলো যে তার বাবা মা বেঁচে আছে কিন্তু বাবা মার অবাধ্য হচ্ছে, বাবা মার কথা শোনে না। এবং দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি নিয়মিত মদ সেবন করছে, হারাম বস্তুকে ভক্ষণ করছে, মাদকদ্রব্য গ্রহণ করছে। এবং তৃতীয় ব্যক্তি হলো যে দান করে অন্যকে এবং এই দান করার কথা অপরের কাছে বলে বেড়ায়। অপর এক হাদিসে আল্লাহর পয়গম্বর আলাইহিস সাল্লাম আরও বলেন, তিনি বলেন, মহান রব তার ক্ষমতার কসম করে বলেন, আমার বান্দাদের মধ্য থেকে যদি কোনো বান্দা সামান্যতম এক ঢোক পরিমাণও মদ সেবন করে, তাহলে আমি তাকে কিয়ামতের ময়দানে জাহান্নামীদের উত্তপ্ত গরম পুষ্কে ভক্ষণ করাবো। এ থেকেও বুঝে আসে মদ সেবনের কি ভয়াবহ শাস্তি রয়েছে। প্রিয় দর্শক, এই মাদকাসক্ত বর্তমান সময়ের নতুন ফ্যাশনের রূপ নিয়েছে। নতুন মরণ ব্যাধি হিসাবে নতুন ধারায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মানুষকে নিঃশেষ করে দিচ্ছে, তার নীতিও শেষ করে দিচ্ছে, তার নৈতিকতাকে শেষ করে দিচ্ছে, তার আদর্শকে ভুলুণ্ঠিত করছে। অবশ্যই এ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আদর্শকে ফুটিয়ে তুলতে হবে এবং সেই সাথে সাথে আল্লাহ তাআলার বিধানের প্রতি মনোনিবেশ করতে হবে। আল্লাহ তাআলা যে এটাকে হারাম বলেছেন, এটার জন্য আল্লাহ তাআলা শাস্তি রেখেছেন, আমাদের সেটা মাথায় রাখতে হবে। না হলে আমরা কখনোই এই সমস্ত মহাপাপ থেকে ফিরে আসতে পারবো না। আর যখন আল্লাহ তাআলার আদেশগুলো আমার ভিতরে মানার মাদ্দা তৈরি হবে, তখনই ইনশাআল্লাহ এ থেকে আমরা পরিত্রাণ পাব। আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের সমাজ ব্যবস্থা নতুন রূপ পাবে এবং আমাদের প্রত্যেকে নতুন জীবন পাবে, যার ফলে আমাদের জীবনে নতুন রূপ নিবে সৌন্দর্য। আমরা শৃঙ্খলার সঙ্গে সুন্দরভাবে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মদের মতো, এই মদ আসক্তির মতো ভয়াবহ ব্যাধি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।